হ্যাঁ, আমি বলেছি যে যিনি আমাকে অপহরণ করেছেন তাকে আমি চিনতে পেরেছি। আমাকে যে রুমে নিয়ে সেলে রাখা হয়েছে সেই সেল আমি চিনতে পেরেছি, কারণ ওই সেলের দক্ষিণ দিকে ঢাকা স্টেশন অফিসার্স বি আছে, যেখানে আমি 1982 তারিখে ছিলাম, এবং তখন ওখান থেকে আমি জিআইসি দেখতে পেতাম। ওখান থেকে আমি জিআইসি দেখতে পেতাম আমার মেসের উত্তর দিকে। সুতরাং যখন আমাকে নিয়ে গিয়ে যে কক্ষে রাখা হলো, পরদিন ভোরে আলো হওয়ার পরে আমি ভেন্টিলেটর দিয়ে সে পুরাতন মেস দেখতে পেয়েছি, এবং ওখানে কয়েকজন আমাকে নিশ্চিত করেছে যে এটা ডিজিএফআই কচুক্ষেত যে আয়নাঘর নামে পরিচিত জিআইসি আছে সেখানে অবস্থান। সেনাপ্রধান 5 আগস্টের পরে সেনাপ্রধান আপনাকে ডেকে নিয়েছিলেন এবং সেখানে আপনাকে নিশ্চিত করেছেন যে আপনাকে ডিজিএফআই নিয়েছিল, এই কথাটাও বলেছেন। জি, উনি প্রথমে আমার সাথে দেখা করেছেন হাসপাতালে, তারপর উনি একটা তদন্ত কমিটি করেছেন 5 সদস্যের লেফটেন্যান্ট জেনারেল শাহিনের নেতৃত্বে। সেই তদন্ত কমিটি রিপোর্টের উপর ভিত্তি করে উনি 3 তারিখে আমাকে ওনার অফিসে দাওয়াত দিয়েছেন। আমি হাসপাতালে তখন ভর্তি ছিলাম। ওনার অফিসে গিয়ে উনি লেফটেন্যান্ট জেনারেল শাহিনের উপস্থিতিতে আমাকে বলেছেন যে ডিজিএফআইয়ের যে আমাকে অপহরণ করেছিল, ওখানে আটক লেগেছিল, সেটা নিশ্চিত করেছেন। এবং এটার উপর ভিত্তি করে আপনারা জানেন যে তখন কর্মরত 3 জন জেনারেলকে চাকরিতে অবসর দেওয়া হয়েছে, বাকি 2 জন আগেই অবসর নিয়েছিল। আপনি আলামত ধ্বংসের বিষয়ে পরিদর্শনে যে কি দেখেছেন? আমি দেখেছি 1 নম্বর, যেখানে ভেন্টিলেটর ছিল না এখানে দেয়াল ভেঙে ভেন্টিলেটর করা হয়েছে। জানালাগুলো সব কালো রং দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, বাইরে কিছু দেখা না যায়, সেগুলো সব পরিষ্কার করে ফেলা হয়েছে। ছোট ছোট কক্ষের মধ্যে যে সমস্ত দেয়াল ছিল ওগুলো ভেঙে কক্ষগুলি বড় দেখানো হয়েছে। লোহার গ্রিলের দরজা ভেঙে ওখানে কাঠের দরজা লাগানো হয়েছে। রুমগুলির স্ট্যান্ডার্ড অনেক ভালো দেখানো হয়েছে, যেগুলো এরকম ছিল না।